রাত ৩টা হঠাৎ আমার ফোন বাজতে শুরু করলো। স্ক্রিনে লেখা আননোন নম্বর। আমি ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। একটি ফিসফিস কণ্ঠ বলল, আমি দেখছি তুমি একা। আমি দরজার দিকে তাকালাম। ঘরটা অন্ধকার, কিন্তু হঠাৎ ছায়া ধীরে ধীরে ঘরের এক কোণা থেকে এগোচ্ছে। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু মনে হচ্ছে ঘরটা অন্তহীন। প্রত্যেক কোণা আমাকে দেখছে। কম্পিউটারের স্ক্রিনে দেখা গেল বিটিএসের ছবি। চোখগুলো রক্তমাখা লাল আর হালকা সুর ধীরে ধীরে চিৎকারের রূপ নিচ্ছে। ফোনের আলো ঝলমল করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসল কি। আমি চিৎকার করতে চাই, কিন্তু কণ্ঠ বের হয় না। হঠাৎ ফোনটি নিজে নিজে বাজতে শুরু করে, আর বলার কণ্ঠ আরো কাছে আসছে। আর্মি, আমি সবসময় তোমার সঙ্গে আছি। আমি পিছিয়ে গেলাম। হঠাৎ ফলস্বরূপ ঘরের বাতি জ্বলজ্বল করে ওঠে, আর সব বিটিএসের ছবি যেন প্রাণ পেয়েছে। তারা একে একে আমার দিকে এগোচ্ছে, চোখ লাল, মুখে অদ্ভুত হাসি। আমার হৃদয় বেদনা হয়ে ধকধক করছে। আমি বুঝতে পারি পালানোর কোনো রাস্তা নেই। ফোনের স্ক্রিনে বার্তা আসে, নেক্সট কাম ব্যাক। আমি সবসময় তোমাকে দেখবো। আমি চিৎকার করি, কিন্তু কণ্ঠ নেই, শুধু শিউরে ওঠা। আর ঘরের প্রতিটি কোণা ধীরে ধীরে আমার দিকে তাকাচ্ছে, আর বিটিএসের সুর চিৎকারের সুরে মিলিত হচ্ছে। আমি কাঁপতে কাঁপতে ফোনটি মাটিতে ফেলে দিলাম, কিন্তু ফোনটি নিজে নিজে জ্বলে উঠলো। স্ক্রিনে আবার সেই লেখা আননোন নাম্বার কল। আমি ধরতে চাই না, কিন্তু আমার হাত যেন নিজের ইচ্ছে ফোনটা তুলে নিল। কল ধরতেই আবার সেই কণ্ঠ, ভয় পাচ্ছ কেন? তুমি তো আর্মি। হঠাৎ ঘরের দেওয়ালের ঝুলানো বিটিএসের ছবিগুলো কাঁপতে শুরু করলো। একটা একটা করে ছবির চোখগুলো লাল হয়ে উঠলো। হঠাৎ আমার পেছনে থেকে কারো নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। ঘরে অন্ধকারে একটা ছায়া দাঁড়িয়ে আছে, তার হাতে ফোন। স্ক্রিনে আমার নাম জ্বলছে। ফোনের ভেতর থেকে কণ্ঠটা হঠাৎ জোরে হেসে উঠলো, আমি তো বলেছিলাম আমি সবসময় তোমার সঙ্গে আছি। ঠিক তখনই কম্পিউটারের স্ক্রিন নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে লেখা উঠলো বিটিএস কাম ব্যাক, টাইম 3:33 AM। আর নিচে একটা লাইন ধীরে ধীরে ভেসে উঠলো, আর্মি তুমি কি প্রস্তুত? হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, আর আমার কানের কাছে কেউ খুব আস্তে বলল, কি ভয় পাচ্ছ নাকি? আমার শরীর যেন জমে গেল। আমি দৌড়াতে চাই, কিন্তু পা নড়ছে না। মনে হচ্ছে কেউ পেছন থেকে আমার কাঁধ শক্ত করে চেপে ধরেছে। ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবুও পর্দা নিজে নিজে উঠছে। হঠাৎ দেওয়ালের ভেতর থেকে ঠক ঠক শব্দ বের হচ্ছে। আমি ধীরে ধীরে তাকালাম। বিটিএস এর একটা ছবি দেওয়াল থেকে ধীরে ধীরে খুলে পড়ে গেল, আর তার পিছে একটা কালো গর্ত। গর্তটা নড়ছে। ভেতর থেকে কারো হাত বের হচ্ছে, কালো লম্বা অস্বাভাবিক আঙ্গুল। আমার গলা শুকিয়ে গেল। হাতটা ধীরে ধীরে বাহিরে এলো। তারপর একটা মুখ, কিন্তু সেটা মানুষ না। তার চোখ পুরো লাল, মুখে অদ্ভুত হাসি, আর সে ফিসফিস করে বলল, আর্মি তুমি তো আমাদের ডাকছিলে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ আমার ফোনটা আবার বাজতে শুরু করলো। স্ক্রিনে এবার লেখা বিটিএস লাইভ স্টার্ট। না ভেবে আমি তাকালাম। স্ক্রিনে লাইভ চলছে, কিন্তু তারা বিটিএস না। তাদের মুখ বিকৃত, চোখ। তারা সবাই একসাথে বলতেছে জয়েন্ট ইউজ। হঠাৎ ফোনের স্ক্রিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়াটা সরাসরি আমার মুখের দিকে আসছে। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু পেছনে কিছু একটা দাঁড়িয়ে। আমি ধীরে ঘুরে তাকালাম। সেইটা একটা ছায়া, এখন একদম আমার পেছনে। তার মুখ একদম আমার কানের কাছে। সে আস্তে করে বলল, এবার তুমি আমাদের মধ্যে একজন। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। কম্পিউটার নিজে নিজে টাইপ করতে লাগলো, ওয়েলকাম নিউ আর্মি। আমি অনুভব করলাম আমার চোখ গরম হয়ে যাচ্ছে। আমি দৌড়ে আয়নার সামনে গেলাম, আর যা দেখলাম, আমার নিজের চোখ ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, আর আমার ঠোঁট নিজে থেকে নড়ছে। বিটিএস বিটিএস বিটিএস। হঠাৎ সবকিছু ব্ল্যাক। কিছুক্ষণ পর ফোনে নতুন নোটিফিকেশন, আননোন নাম্বার সিন এ মেসেজ। মেসেজটা ওপেন করতেই লেখা নেক্সট ইটস ইউ ফ্রেন্ড, আর নিচে একটা নাম ভেসে উঠলো, ওয়াইএন। আমি ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু স্ক্রিন নিজে থেকে অন হয়ে গেল। সেন্ট। আমি তো পাঠাইনি। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস দৃঢ় হয়ে গেল। আমি ঘুরে তাকালাম, অন্ধকার। একই সময় আমার ফোন বেজে উঠলো।
আমি ফোনের দিকে তাকিয়ে দেখি ভয়ঙ্কর কিছু ছবি আর ভিডিও, যেখানে দেখানো হচ্ছে একটা মানুষ যার শরীর ছিন্ন ভিন্ন করা, রক্তাক্ত, আর তারা আমাকে বলছে, কি ভয় পাচ্ছো? এটা বলে তারা সবাই জোরে জোরে হাসতে শুরু করলো আর বলল, এবার তোমার পালা। তাদের মুখটা কেমন বিশ্রী, মনে হয় খুব খারাপ ভাবে পড়ে গিয়েছে, কারো কারো তো চোখও নেই। আমি ভালোভাবে বুঝতে পারলাম তারা বিটিএস এর রূপ ধরেছিল। এটা দেখে আমি এক চিৎকার দিলাম। তারপর আর কিছু মনে নেই আমার সাথে কি হয়েছিল। এখানেই বিটিএস আর্মি রাত 3টার অভিশাপ গল্পটা শেষ হলো। তোমাদের কাছে গল্পটা কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের জন্য আরেকটা নতুন গল্প আসতেছে, গল্পের নাম দুষ্ট জিন।